জায়গায় রাতের মধ্যেই কোরবানির পশুর চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে, যা বাকি আছে সেসব চামড়া সংরক্ষণে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। তবে আজ কোরবানি হওয়ায় পশুর চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণ কার্যক্রম চলবে, যদিও ময়মনসিংহে বৃষ্টির কারণে চামড়া সংরক্ষণে বেগ পেতে হচ্ছে। এ বিষয়ে জানাতে চট্টগ্রামের আতুরা ডিপো থেকে যুক্ত আছেন শোয়েব রহমান। এছাড়াও ময়মনসিংহের শম্ভুগঞ্জ চামড়ার হাট থেকে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। তবে শুরুতে আমরা চট্টগ্রামের খবরাখবর জানবো। শোয়েব, চট্টগ্রামের চামড়া সংরক্ষণের পরিস্থিতি কেমন দেখছেন এবং চট্টগ্রামে এবার চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সেটিকে পূরণ করা সম্ভব হয়েছে কিনা? মুক্তি চট্টগ্রামে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3.5 লক্ষ পিস চামড়া, এবং সেই জায়গা থেকে এখন পর্যন্ত আনুমানিক আড়তদাররা হিসাব করছেন তারা 2 থেকে 2.5 লক্ষ পিস চামড়া সংগ্রহ করতে পেরেছেন, অর্থাৎ প্রায় 1 লক্ষ পিস চামড়ার ঘাটতি কিন্তু এখনো রয়ে গেছে। এর অন্যতম প্রধান কারণ হিসেবে আড়তদাররা যেটি বলছেন যে গেল বছরের তুলনায়, অর্থাৎ গেল 2 বছর ধরে আসলে আশানুরূপ কোরবানি হচ্ছে না, এবং যেহেতু পশুর দাম সহ নিত্য পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে, যে কারণে অনেকেরই আসলে সাধ্য কমেছে কোরবানি করার, যে কারণে পশুর যে কোরবানির সংখ্যা সেটিও কিছুটা কমেছে, এবং সেই কারণেই মূলত চামড়া সংগ্রহের ক্ষেত্রে সেটির একটি প্রভাব পড়েছে। এবং একই সাথে শুধুমাত্র এই চট্টগ্রামের আতুরা ডিপোর যে আড়তগুলো রয়েছে, এটি বৃহত্তর চট্টগ্রামের সর্ববৃহৎ আড়ত, এবং এইখানে শুধুমাত্র চট্টগ্রাম মহানগরী বা আশেপাশে উপজেলা নয়, পাশের জেলা যেগুলো রয়েছে, বিশেষ করে 3 পার্বত্য জেলা এবং সেই সাথে কক্সবাজার জেলা সহ সেই সব এলাকা থেকেও কিন্তু এখানে চামড়া আসে, এবং সেই চামড়াগুলো মূলত এখানে লবণযুক্ত চামড়া হিসেবে আনা হয়, এবং সেগুলো যাতে দ্রুত পচে না যায় সেই জন্য সেইখানটাতে স্থানীয়ভাবেই প্রথমে লবণযুক্ত করা হয়, পরে সেগুলো সপ্তাহব্যাপী এই আড়তগুলোতে আসতে থাকে। এবং ধারণা করা হচ্ছে সামনের সময়টাতে হয়তোবা তাদের যে লক্ষ্যমাত্রা এইসব জেলাগুলো থেকে চামড়া আসতে শুরু করে তখন সেই লক্ষ্যমাত্রা পূরণ হতে পারবে। তবে এবছর আমরা যেটি দেখতে পেয়েছি যে আসলে গতকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন আড়তে ব্যস্ততা চলছে, এবং চামড়া সংরক্ষণের যে কার্যক্রম সেটি এখনও চলমান রয়েছে। এর মধ্যে বেশিরভাগ আড়তই তাদের যে সংগৃহীত চামড়াগুলো সেগুলোকে লবণযুক্ত করেছেন, এবং লবণযুক্ত করে সেগুলোকে প্রসেসিং করে রেখেছেন, এবং চামড়া যাতে নষ্ট না হয় সেই জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের একটি বিশেষ মনিটরিং টিম তারাও বিষয়টি তদারকি করেছেন, এবং তারাও বলছেন যে সুষ্ঠুভাবে চামড়া সংরক্ষণের যে কার্যক্রম সেটি সংরক্ষণ হচ্ছে। তবে দাম নিয়ে কিছুটা হতাশা ছিল, যারা মৌসুমি ব্যবসায়ী পরিয়া রয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী তারা দাম পাননি, তেমন একটি অভিযোগ তাদের ছিল। এবং অন্যদিকে যারা আড়তদাররা রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে সরকার নির্ধারিত যে মূল্য সেই মূল্যের সাথে সমন্বয় রেখেই মূলত তাদেরকে চামড়া সংগ্রহ করতে হচ্ছে, এবং সেই ক্ষেত্রে একটি চামড়া তারা 300 থেকে 350-400 টাকা পর্যন্ত দামে ক্রয় করেছেন। বেশি বড় গরু হলে সেই ক্ষেত্রে সেটি 500-600 টাকা দরে তারা কিনেছেন, এবং এর সঙ্গে আরও 400 থেকে 500 টাকা পর্যন্ত তাদের সংরক্ষণ বা প্রসেসিং খরচ রয়েছে, এবং সব মিলিয়ে তারা একটি চামড়া যাতে সরকার নির্ধারিত মূল্যে ট্যানারি মালিকদের কাছে বিক্রি করতে পারেন সেই লক্ষ্য নিয়ে মূলত তারা সংগ্রহ করেছেন। তবে তাদের একটি দাবি হলো যে এই মুহূর্তে যেমন আমরা দেখছি যে গতকাল এবং আজকে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম তারা চামড়া সংরক্ষণ করা হচ্ছে কিনা বা চামড়া কোথাও কেউ ফেলে দিচ্ছে কিনা সেই বিষয়টি যেভাবে তদারকি করছেন, চামড়া যখন বিক্রি করা হয় ট্যানারি মালিকদের কাছে লবণযুক্ত চামড়া, তখন সেই সরকার নির্ধারিত দামে ট্যানারি মালিকরা চামড়া কিনছেন কিনা সেটিও যাতে এরকম একটি মনিটরিং টিম গঠন করে তদারকি করা হয়, সেই দাবিটি কিন্তু ট্যানারি এখানকার যারা আড়তদাররা রয়েছেন তারা জানাচ্ছেন। তবে শেষ মুহূর্তের কথা যদি বলি সেই ক্ষেত্রে চট্টগ্রামে এখন প্রায় আড়তেই চামড়া প্রসেসিংয়ের যে কার্যক্রম সেটি প্রায় শেষের পথে। তবে আজকে এবং আগামীকালে যেহেতু কিছু পশু কোরবানি হবে, সেই চামড়াগুলো আসলে সেগুলো সংরক্ষণের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে চট্টগ্রামের আড়ত। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য হারুন। আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহে এখনো বৃষ্টি হচ্ছে, জানাবেন যে বৃষ্টির কারণে সেখানে চামড়া সংরক্ষণে কি কি অসুবিধা দেখা দিয়েছে? ময়মনসিংহের চামড়ার আড়তের খবর যদি একটু বলি, এখানে যারা চামড়া কিনেছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন, বিশেষ করে বৃষ্টির কারণে। ভোর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এবং এই মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু চরম সমস্যার মধ্যে পড়েছেন এখানে যারা চামড়া কিনেছেন। বিশেষ করে চামড়া কিন্তু ভিজে যাচ্ছে, অনেক চামড়া হঠাৎ করে বৃষ্টি আসার কারণে অনেক চামড়া ভিজে যায়, এবং এখন যে লবণজাত প্রক্রিয়ার কাজ চলছে, যেখানে রেখে কাজ চলছে এর নিচেও কিন্তু নিচ দিয়ে যে চামড়াগুলো রাখা হয়েছে
এই পানি এসে সেই চামড়াগুলো ভিজে যাচ্ছে এবং যে টিন শেডের নিচে এই চামড়াগুলো রাখা হয়েছে সেই টিন শেডের অনেক জায়গায় ফুটো থাকার কারণে কিন্তু সেখান থেকেও পানি পড়ছে চামড়ার উপরে, যার কারণে যারা আড়তদার তারা আশঙ্কা করছেন যে তাদের এই চামড়ার একটা বড় ধরনের ক্ষতি হওয়ার একটা আশঙ্কা তারা করছেন। তারপরেও কিন্তু এখানে যে চামড়া সংরক্ষণের কাজ সেগুলো কিন্তু থেমে নেই, অর্থাৎ যারা চামড়া কিনেছেন তাদের চামড়াগুলো লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে রাখা হচ্ছে। বেশিরভাগ চামড়াই লবণ দিয়ে রাখা হয়েছে। এখন শেষ মুহূর্তে যারা কিছু বাকি রয়েছে, যাদের এই বৃষ্টির কারণে যাদের সময় লেগেছে, তারা কিন্তু এই কাজগুলো করছেন এবং সংরক্ষণের যে কাজ সেটি তারা করছেন। আমরা দেখছি যে এখানে প্রচুর শ্রমিক কাজ করছেন এই চামড়া লবণজাত করার ক্ষেত্রে। আমরা কয়েকজন আড়তদারের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে এই আড়তটা হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বড় চামড়ার আড়ত। এখানে ময়মনসিংহ ছাড়াও এর আশপাশের বিভিন্ন জেলা থেকেও কিন্তু চামড়া আসে। গত গভীর রাত পর্যন্ত এখানে কাঁচা চামড়া এসেছে এবং এগুলো তারা কিনেছেন এবং রাত থেকেই সংরক্ষণের যে কাজ লবণ দিয়ে প্রক্রিয়াজাত করার কাজ সেগুলো শুরু হয়েছে এবং সেই কাজগুলো কিন্তু এখন চলছে। তো ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা যে চামড়াগুলো কিনেছেন এটিগুলো আকার এবং প্রকারভেদে 400 থেকে 800 টাকা পর্যন্ত কিন্তু তারা এই কোরবানির পশুর চামড়া কিনেছেন, গরুর চামড়া। এখানে আকার ও প্রকারভেদে এর দামের ভিন্নতা হয়। বড় আকারের যে গরু রয়েছে এবং যে গরুর কালার বা রং লাল এবং কালো চামড়া সেগুলোর দাম বেশি এবং সাদা চামড়া বা অন্যান্য চামড়া সেগুলোর দাম কম, ছোট চামড়ার দাম কম। এভাবেই তারা কিন্তু এখানে কিনেছেন এবং এখানে প্রক্রিয়াজাত করা হচ্ছে। এখানে যে চামড়াগুলো প্রক্রিয়াজাত করা হচ্ছে প্রতিটি চামড়ায় চামড়া থেকে মাংস ছাড়ানো এবং লবণ দেওয়ার জন্য এখানে প্রত্যেকজন শ্রমিককে 50 টাকা করে দিতে হয় এবং এবার লবণের দামও কিছুটা বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন যারা ব্যবসায়ী। তারা বলছেন যে গত বছর যে লবণ 900 টাকা বস্তা কিনেছেন, এবার কিন্তু তারা সেই লবণ 1100 টাকা বস্তা কিনেছেন। তার মধ্যে তারা আশঙ্কা করছেন যে সরকার যে নির্ধারিত দাম বেঁধে দিয়েছে সেই দামে তারা সেই চামড়াগুলো বিক্রি করতে পারবেন কিনা। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। হারুন, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের সঙ্গে